বিভিন্ন উপজেলা এবং জেলার মানুষ আছে। এখন আমরা সৈয়দপুরবাসী না হয় হৃদয়ে নিলাম এটা, যারা বাইরের উপজেলা বাইরের জেলা তারা কি বলবে? যাই হোক, যারা উপস্থিত আমরা মনে করি সবার হৃদয়ে সৈয়দপুর। আজকে হৃদয়ে সৈয়দপুর এই সংগঠনের 7ম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রথমেই বলি, প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এই জন্মদিন শুভ হোক, শুভ হোক, শুভ হোক। এখানে একটি প্রসঙ্গ আসছে নারী উদ্যোক্তার ব্যাপারে, নারী দিবসের বিষয়। এটা আন্তর্জাতিক নারী দিবস আগামীকাল। আমরা আজকে কিছু আলোচনা করি। আমার একটি কথা মনে পড়ে গেল, রবি ঠাকুর বলেছিল যে আমিও ছিলাম, আমিও এসেছিলাম, শুধু এই কথাটি মনে রেখো। একটি কবিতার দুটি লাইন। এই নারী দিবসের জন্য আমি বলি যে আমিও ছিলাম। 1981 সালে সৈয়দপুর শহরে কোথাও মেয়েদের পড়াশোনা করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পড়াশোনার জন্য। আমি প্রথম এবং তৎকালীন কিছু শিক্ষানুরাগী ব্যক্তির সহায়তায় আমরা সৈয়দপুর মহিলা কলেজ প্রতিষ্ঠিত করেছিলাম, যেটি আজকে সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা একটি প্রবাদ প্রায় বলে থাকি যে একটি শিক্ষিত মা দাও, আমরা একটা শিক্ষিত জাতি দিব। আমাদের ইসলামে একটা কথা আছে যে নিরপরাধ কোনো মানুষকে যদি হত্যা করা হয়, এটি একটি হাদিস যে মানব জাতিকে যেন হত্যা করা হয়। এই দুটি কথার মধ্যে একটু সমন্বয় আছে। একটা শিক্ষিত মা দিতে পারলে আমরা একটা শিক্ষিত জাতি দিতে পারি, আর একটা নিরপরাধ মানুষকে, অপরাধ মানুষকে যদি আমরা হত্যা করি, জাতিকে হত্যা করা হবে। অর্থাৎ এই দুটি কথার সঙ্গে মানুষের বিবেক সম্পৃক্ত। হৃদয়ে সৈয়দপুর বেশ কিছু কাজ করেছে। আমার এখানে বসে বসে মনে পড়ল যে এক ঝাঁক তরুণ, এই যে তারুণ্যের একটা সমাবেশ, আমার মনে পড়ে গেল আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কথা। তিনি চট্টগ্রামে প্রথম উদ্যোগ নিয়ে সৃষ্টি করেছিলেন মানুষকে ঋণ দিয়ে কিভাবে স্বাবলম্বী করা যায়, এবং তার সামান্য প্রচেষ্টায় আজকে মহিরু হয়ে দাঁড়িয়েছে গ্রামীণ ব্যাংক, এবং যেটা দিয়ে তিনি বিশ্বে নন্দিত হয়েছেন, নোবেল পুরস্কার পেয়েছেন। আজকে একমাত্র সৈয়দপুরে, সারা আমাদের দেশে, বাংলাদেশে, সারা বিশ্বের নোবেলজয়ীদের মধ্যে অন্যতম হলো ডক্টর ইউনূস সাহেব। তিনি কি করেছেন? উদ্যোগ নিয়েছেন কিছু। আজকে এখানে দেখেছি আমার এই তরুণ ছেলেরা উদ্যোগ নিয়ে গরিব দুঃখী মানুষের ঘর বানিয়ে দিয়েছে। মানুষের ব্যবসা করার জন্য, সবজি কেনার জন্য অর্থ সমন্বয় করে দিয়েছেন। অসহায় মানুষের জন্য পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে জীবন বাঁচাবার ক্ষেত্রে যখন রক্তের প্রয়োজন, রক্তদান করেছেন। কাজগুলি সবই মহৎ, এইগুলো ধরে রাখবে। এবং আমি জানি না এই উদ্যোক্তাদের মধ্যে বা হৃদয়ে সৈয়দপুরে যারা সদস্য, জানি না এর মধ্যে কোন ডক্টর ইউনূস লুকায়ে আছে। আমার আশা যে সৈয়দপুর শিক্ষানগরী, হৃদয়ে সৈয়দপুরের থেকে একজন বেরিয়ে আসুক, সেও যেন ডাক্তার ইউনূসের মতো মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা একটি কথা ভুল করছি বলে মনে হলো আমার, আমি না বলে পারছি না। রাজনীতিকরণ একটা জিনিস আর রাজনীতি একটা জিনিস। আমরা যে সংগঠন করছি সেটা কিন্তু রাজনীতির বাইরে না। আজকে রাজনীতি আছে বলেই আমাদের সুযোগ করে দিয়েছে এই সংগঠন করার জন্য। তবে হ্যাঁ, এইটা আমরা রাজনীতিকরণ করব না, অর্থাৎ কোনো দলের পরিচয়ে পরিচিত হব না। রাজনীতি থাকবে, রাজনীতি না হলে দেশ শূন্য হয়ে যাবে। আমাদের দেশে অনেক শিক্ষিত মানুষ, ব্যবসায়ী, চিকিৎসক এবং যারা সরকারি চাকরি করে তারা বলে যে আমরা তো রাজনীতি করি না। কিন্তু আমি বলি যে আপনি যদি রাজনীতি না করেন বা রাজনীতি যদি না থাকতো, তাহলে আপনি আজকে সচিব হতেন না। রাজনীতি যদি না থাকতো আপনি চাকরি পেতেন না। রাজনীতি আপনাকে জোগাড় করে দিয়েছে, সুযোগ করে দিয়েছে সেই অবস্থানের।
সুতরাং আমরা রাজনীতি করব, রাজনীতিকরণ করব না। সেটা কি, আমরা যেমন আমার দল বিএনপির নামে আমার পরিচিত হব না। করতে পারি বিএনপি, সেটা ভিন্ন জায়গা, এই প্ল্যাটফর্মে না। আমাদের যেমন আমার ভাতিজা আসছে এখানে আজকে, তিনি জামাতে ইসলামের আমির। আমরা জামাতে ইসলাম এই দলের মধ্যে এখানে থেকে করব না, ভিন্ন জায়গায় করতে পারি। যাই হোক, এইদিকে আর যাচ্ছি না। আমার খুব ভালো লাগেছে যে এইখানে একঝাঁক তরুণ এবং আমার মায়েরা বোনেরাও বসে আছে। তাদের সবাইকে আমি আহ্বান জানাই, আসুন, আমাদের দেশের বহুদিন চলে গেছে। আমরা 1947 সালে স্বাধীনতা লাভ করেছি, সেটা পাক ভারত বিভাগ করে। 1971 সালে আবার আমাদের স্বাধীনতা লাভ করতে হয়েছে বাংলাদেশ বলে। আজকে আবার দীর্ঘদিন পর দেখা গেছে যে এই ছাত্র জনতার আন্দোলনের কারণে বাংলাদেশ কেউ কেউ বলছে নতুনভাবে স্বাধীন হলো। এই নতুন স্বাধীনতা, এর সুযোগ বা এর যে সুফল সব মানুষে যাতে পায়, এই প্রচেষ্টা আমাদের থাকবে। হৃদয়ে সৈয়দপুর এটি দীর্ঘায়িত হোক, সুস্থ সবলভাবে চলুক, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি।